প্রথমেই সকল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানাই। যারা এই বছর মাধ্যমিক পাশ করেছো অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হবে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2 মে 2024 একটা নোটিশ তোমাদের জন্য প্রোভাইড করেছে। 11-এ ভর্তি হতে গেলে কত নাম্বার কোন বিষয়ে পেতে হবে তার একটা চার্ট বোর্ড তোমাদেরকে দিয়েছে। চলো আমি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করি। যারা 11-এ বা একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়তে চাও, সায়েন্সের যে বিষয়গুলো আছে ম্যাথমেটিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তাদের ক্ষেত্রে কি আছে দেখো। যারা সায়েন্সে ভর্তি হতে চাও, ম্যাথস সাবজেক্টটা রাখতে চাও, ম্যাথামেটিক্স, তাদের মাধ্যমিকে ম্যাথসে অর্থাৎ অঙ্কে কমপক্ষে 25 নাম্বার পেতে হবে। স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়তে চাও তাদের ক্ষেত্রেও মাধ্যমিকে 25% ম্যাথসে নাম্বার থাকতে হবে। বায়োলজি নিয়ে যারা 11-এ ভর্তি হবে, বায়োলজি সাবজেক্টটা রাখতে চাও, তাদের ক্ষেত্রে মাধ্যমিকের লাইফ সায়েন্সে কমপক্ষে 35 নাম্বার পেতে হবে। ফিজিক্স দেখো, ফিজিক্সেও 35% ইন ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রিতে 35% ইন ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এইভাবে দেওয়া আছে। যারা কমার্স নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রে কমার্সের যে মেন সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, এই সাবজেক্টটা তোমাকে পেতে গেলে অর্থাৎ তুমি যদি এই সাবজেক্টটা নিতে চাও, তোমাকে মাধ্যমিকে অঙ্কে কমপক্ষে 35 নাম্বার পেতে হবে। 35 নাম্বার বা তার বেশি নাম্বার পেলে তুমি অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা পাবে। আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমার কমার্সের ক্ষেত্রে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া তোমাকে দিয়েছে যে মাধ্যমিকের অঙ্কে 35% তোমাকে কমপক্ষে পেতে হবে। দেখো এই চারটার ক্ষেত্রে মাধ্যমিকের মিনিমাম পার্সেন্টেজ অফ নাম্বার দেওয়া আছে। মাধ্যমিক মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস টু বি অবটেইন দ্য মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে কমপক্ষে তোমাকে 35% পেতে হবে সাবজেক্ট ওয়াইজ, সেটার লিস্ট এখানে দেওয়া আছে। তাই যারা 11-এ ভর্তি হবে তোমরা এই চার্টটাকে একবার অন্তত দেখে নিয়ে সাবজেক্টগুলোকে চুজ করবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই বিষয়টাকে শেয়ার করবে। থ্যাংক ইউ।